আমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। কি ছেলে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না? কি ছেলে? ভালো ছেলে বিয়াতে বিমান নেয়, মহারণা নগদ, জোরে কম। বিয়াতে বিমান নেয় না, মহারণা নগদ দেয়, এরাই হলো ভালো ছেলে। আপনাদের ধামরহাটের খবর কি? যে ব্যক্তি ডিমান্ড নিয়ে বিয়ে করে ওই যতবার কবুল করুক আর বিয়ে হয় না। এই ডিমান্ড নিয়ে বিয়ে করার কারণে স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে যে মালগুলা বাড়ায়, ওই মালগুলা কোরআনের মাহফিলে বসে। আপনারা আজকে সর্বাত্মক স্বীকার করবেন ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? মহরনা দেওয়া ফরজ না সুন্নত? মহরনা দেওয়া ফরজ, সেই মহরনা দেয় না। আর যেই ডিমান্ড নেওয়া হারাম সেই ডিমান্ড নেয়, এরা কোনোদিন ভালো ছেলে হতে পারে না। ওমর ফারুক বললেন, মা তুমি একটা ভালো ছেলের খবর কোথায় পাইবা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি ভালো ছেলের খবর দেন। ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বয়স হলো 22 বছর, গায়ের রং ফর্সা, চাঁদের বরণ চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো হযরত মারে। ও মা, আমি তোমাকে আমার বৌমা বানায়া, বেটার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। আপনারা বলেন তো, মেয়ে মানুষের অধিকার আছে না নাই? আমি তোমাকে কি মা, জোরে কান, কি মা? অনেক মুরব্বী চিন্তা করতেছে, হুজুর বেটার বৌমা হয়, এটা আপনার ওয়াজে আমরা শুনি, কিন্তু বাড়ির তো দেখতে পাই না। এখন অনেক বেটার বৌমা না হইয়া বউ দজ্জাল আছে না নাই? যখন আছে না নাই? আপনারা যে বেটা করে বিয়ে করেছেন, এবারে বেটার বউগুলো কেমন কথা কয় না? আপনারা বেটা করে বিয়ে করাননি? আগুন। বিয়ে করার আগে বেটা কি ভালো জানে, দুটা ডাব কিনে নেয়, একটা বাপক কাটা দেয়, একটা মাও কাটা দেয়। বাপ মাও কয় আমাকে আল্লাহ ফেরেশতা দিছে। কিন্তু বিয়ে করার পরে এই বউ যে কি কান মন্ত্র দিছে, ওই আর আপনাকে এই কি জানেন না, হাটনগর আর থাকে না। ও এখন বউলিয়া চলে গেছে নওগাঁ। এখন নওগাঁ বউলিয়া থাকে, বাসা করছে, 3 তলা বাসা করছে, ওটি বউলিয়া থাকে। বাপ মা থাকে হাটনগর। একদিন বাবা অসুস্থ হয়ে নওগাঁয় ভালো ডাক্তার দেখানোর জন্য খুঁজে গেছে। ভালো ডাক্তারের একটা লম্বা সিরিয়াল। দেখতে দেখতে রাত 9টা বাজছে। রাত কয়টা? এখন চিন্তা করে 9টার সময় হাটনগর কেমনে যাই? মন বলতেছে এত বেটার বাসা নাই। ওই তখন ওই মনের তাগিদে বেটার বাসাত গেছে। বেটার নাম হলো আব্দুল্লাহ। কি সুন্দর নাম, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাসা থেকে চুরি করছে। কে? আমাকে সবাই সার করে ডাকে, সাহেব করে ডাকে, আমার নাম ধরে ডাকলে মরদ কেড়ে। আপনারা বলেন তো, সন্তান যত বড়ই সাহেব হোক, নাম ধরে ডাকার মরদকে। আব্দুল্লাহ দরজা খুলে তাকায় দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলে, বাবা রাত 9টার সময়, কারণ খবর কি? বাপ বলতেছে, আমার মন কখনো চাইনি তোর বাসাত আসা, কিন্তু ডাক্তারের কারণে বাধ্য হয়ে আমাকে আসতে হলো। আব্দুল্লাহ হাত ধরে বলতেছে, বাবা এত রাগ কেন করছেন বাবা? বাবা মনে মনে কয়, রাগ তো তোর উপর করিনি, তুই যে মালটা বিয়ে করছো। রেস্ট রুমে এখন বাপকে বসায় দিয়ে আব্দুল্লাহ আস্তে আস্তে বউয়ের কাছে গেছে। বউ যে ঘরে ঘুমায় আছে না চাদর দিয়ে, ওই ঘরের মধ্যে যে আব্দুল্লাহ ফিস ফিস করে বলতেছে, লক্ষ্মীটি, সোনার ময়না, বাবা এসে। কি হচ্ছে? তোমার বাবা যখন আব্দুল্লাহ আব্দুল্লাহ করে ডাকলো, আমি কি ঠসা? আব্দুল্লাহ জোরহাত করে বলতেছে, বাবা কোনোদিনও আসে না রে,
আজকে বিপদে আছে, আর তুমি এইরকম করে ভাষা। বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে আমার মাথা ব্যথা করে, পিঠ শিরশির করে, পারলে তুমি দাও। আব্দুল্লাহর বাপ কি আর কম? চিল্লাই বলতেছে, কে রে আব্দুল্লাহ, তুই কি মনে করছিস আমি খাবার জন্য যাচ্ছি? যাওয়ার জায়গা পাইনি দেখে তোর বাড়ি যাচ্ছি, থাকার একটু জায়গা দে, খাওয়া লাগবে না। আব্দুল্লাহ রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাতটা যখন 11টা বাজে তখন আব্দুল্লাহ শালা, আপনারা আব্দুল্লাহর শালা বলতে কি বুঝতেছেন? বইয়ের ভাই। 11টার সময় এসে ডাকতেছে শেফালি আপা, আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, সঙ্গে সঙ্গে শেফালি কম্বল ফেলা দিয়া মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউটা দৌড়ে গিয়ে গেট খুলে বলে, ভাইজান এত রাত্রে কোত্থেকে? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, আপা আমি একটু ঘুমাবার চাই। বলে কিসের ঘুম, আগে খাওয়া। তুই না খাইলে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। এই বলে ভাত গরম, গোস্ত গরম, মাছ গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতে যে খাভাই খাভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আইছে, তখন তোর মাজা ব্যথা করে, পিঠ শিরশির করে, আর 11টার সময় খাভাই খাভাই খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খালি বারবার বলতেছে আর এক টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ চুপি চুপি বাবা যেই ঘরে ঘুমায়, ওই বাবার ঘরের জানলার কাছে 0 বাল্বের আলোতে তাকায় দেখে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আব্দুল্লাহর চোখে পানি পড়তেছে। যেই বাবা নিজে না খাই আমাকে লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনার থেকে আমাকে খাট বানায় দিছে, আজকে আমার সেই দরদের বাপ না খায় আছে, আর সালাদ সামনে 5 তরকারি গরম ভাত, আমার কি কিছুই করণীয় নাই? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, তোর মৃত্যুর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। সুন্দর আমল করতে হবে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরেই হলো বাপ মা। তোর সেই বাপ না খেয়ে ঘুম পাড়তেছে, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন ঈমান জাগায় দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষকে ঈমানকে জাগাইতে পারে সেই কিতাবের নাম কি? আব্দুল্লাহ চিন্তা করে, ভাই কোরআন যত ঈমান জায়গা দেখি রে, বর্তমানে নারী নির্যাতনের কেস আছে, মরদ নির্যাতনের কোনো কেস নেই। আমি কি করি? বিবেক বলতেছে করার কিছুই নাই। তোর বাড়ি খুঁজে দেখে আটা বলা, উটি বলা একটা বেলান আছে, দেখ দেখ, করার কিছু নাই পাগলা। ওই খুঁজে দেখে উঠি বলা একটা বেলান আছে, ওই বেলান হাতে নিয়ে চিন্তা করতেছে কি করব। বিবেক সবচাইতে বড় আদালত। বিবেক বলতেছে তোর বউ তো তোর শালাক ভাত খিলাচ্ছে, কোনো দিকে খেয়াল নাই। কারণ মেয়ে মানুষেরা যখন তার বাপের আত্মীয় আসে তখন আর অন্য কোনো দিকে খেয়াল থাকে না, একটাই খেয়াল, খালি তারা বাপের আত্মীয়। তোর কোন কথা ঠিক কিনা? এখন যে হারে খিলাচ্ছে ওর তো কোনো খেয়াল নাই। তুই বিড়ালের মতন চুপি চুপি যায় ওর পিছনে দেখা উঁচু হয়ে আছে, ওই উঁচা জায়গা বিসমিল্লাহ কয়ে একটা বাড়ি মারবো, একটা হজের সব। 2টা বাড়ি মারবো, 2টা হজের সব। এখন তুই কয়টা হজের সব নিব সেটা তোরই ব্যাপার, কিন্তু খবরদার নিচেও দান মারিস না, উপরেও দান মারিস না। কারণ নিচে মারলে কেস খাবো, উপরে মারলেও কেস খাবো, কারণ দেখাবার পারবি। আর মিডল পয়েন্টে মারলে লুসবি ঠিকই, কিন্তু কাউকে দেখাবার পারবি না। ধরে কোন কথা, কারণ ওই জায়গা কাপড় খুলে কাউকে দেখাবি। বিলাই যেমন ইন্দুর ধরে, আব্দুল্লাহ চুপি চুপি বইয়ের পেছনে এসে বেলান নিয়ে উঠি বলা বেলান নিয়ে দাঁড়ায় আছে। আর বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা। ভাই বলতে জোড়া খাবা, আর আমি পারবো না।
বোন বলতেছে ভাই রে তাহলে আর এক টুকরা মুরগিলে না আমি আর পারতেছি না। আব্দুল্লাহ কয় আমার বাপ না খেয়ে আছে, তোর পিঠ ব্যথা, তুই শিশির করে কম্বল ছাড়লি না, তোর ভাই খাবার চাই না তারপরে খাবার দেশ। এই রাগ করে মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে, ফুটবল লাত্তি মারলে যেমন শব্দ হয় ওই জায়গা বাড়ি মারলে শব্দ হবে, কিন্তু খুব জোরে লাগবি না। মাঝে মাঝে প্র্যাকটিস করে দেখবেন, বইয়ের ওই জায়গায় বাড়ি মারবেন শব্দ হবে কিন্তু খুব জোরে লাগবি। কাকু বলবারও পারবি, আমার এই পাতার উপর মারছে কাকু বলবার পারবে, খালি লুচবি ঠিকই। যেই বাড়ি মারছে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লাই বলে দুলা ভাই এত রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ চোখের পানি বের করে বলে তোর বোন আমার কে হয়, তোর বোন আমার কে হয়? তোর বোনকে আমি এত ভালোবাসি, হাটনগর বাপ মাকে বাদ দিয়ে আমি নগর শহরে শুধু তোর বোনের জন্য একটা বাসা বানাইছি।